যে কর্মশালা এবং সচেতনতা শিবির, সেটার প্রথম বক্তা মাধ্যমে আমাদের চাষি ভাইদেরকে আমরা উৎসাহিত করবো যাতে তারা বেশি পরিমাণে আবার ঠিকঠাক ভাবে ঠিক অ্যানিমেল বেছে নিয়ে করে, পশু বেছে নিয়ে করে ভালো করে পালন করেন এবং দুধ উৎপাদনে আপনারাও দুধ উৎপাদন বেড়ে গেলে আপনাদের তো বাড়ছে, একটা উৎস হয়ে গেল ইনকামের, তার সাথে সাথে আমাদের রাজ্য আমাদের দেশও আবার এগিয়ে যাবে। তো প্রথমে বেশিরভাগই বলে দিলাম যে কতটা আমাদের উৎপাদন হচ্ছে আর আমাদের ভারতে কতটা হয়, কি কি আর্থিক ক্ষতি হয় যেহেতু উৎপাদন আমার হ্রাস হয়ে যাচ্ছে। আপনার বেশিরভাগই রয়েছে কি বাড়িতে পুষছেন, দুধ বিক্রি করে ইনকাম হচ্ছে, ইনকামের নষ্ট হয়ে যাচ্ছে, ইনকাম কম হয়ে যাচ্ছে, আপনার টাকা ইনকাম করতে পারছে না, কমে যাবে। দুধের যে প্রোডাক্টগুলো আমাদের রয়েছে যদি ঠিকঠাক দুধ থাকে ওটার সেলফ লাইফ বলে, মানে ওর একটা যে কোনো একটা খাবার আপনার তো কতদিন থাকবে, একটা ভাত কত দূষিত দুধ হবে, কত জেলি হবে, জেলি টাইপের তৈরি হয়ে যাবে। প্রাণী পালনের মধ্য দিয়ে নিজেদের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন বিধান, সেই কাজে আপনারা যারা সঙ্গী হয়েছেন, সরকারি কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করে তুলবার জন্য যারা প্রয়াস নিয়েছেন, তাদের সকলকে আমি আমার অন্তরের শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, নমস্কার জানাই। আজকের যে কর্মশালা ঠুনকো রোগ নিয়ে, ঠুনকো রোগ কেন হয় এবং কি কারণে হয় এবং তার প্রতিরোধ করা আমাদের ডক্টররা রয়েছে, বিস্তারিত আপনাদের বলবেন। গরুর যত্ন করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যেখানে আমরা গরু পালন করবো সেই খাবার দাবার থেকে শুরু করে যেখানে খাচ্ছে সেই জায়গাটাও পরিষ্কার রাখবো এবং সাথে সাথে গরু যে বাট সেটাকেও আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় যে কি হয়েছে, দুধ হচ্ছে না। কিভাবে আর্থিকভাবে আমরা স্বাবলম্বী করব, বিভিন্ন আমাদের অর্থনৈতিক যে ক্ষেত্র সেটাকে আমরা কিভাবে সুদৃঢ় করে তুলে ধরতে পারবো, তারই একটা অংশ হলো আমাদের পশুপালন। আপনারা সকলেই জানেন যে আমাদের ভারতবর্ষ এখন পৃথিবীর মধ্যে অর্থনীতির দিক দিয়ে তৃতীয় স্থান হতে চলেছে, কিন্তু এই তৃতীয় স্থান এমনিতে হবে না, তার জন্য আপনাদের সকলের সহযোগিতা দরকার। পশুপালন আমাদের অর্থনীতির একটি বিশাল বড় একটি সেক্টর। আমরা পশুপালনের মাধ্যমে আমাদের গৃহস্থ তো বটেই, ওর সঙ্গে আমাদের দেশের অর্থনীতির অনেকভাবে আমরা সাহায্য করতে পারি। আজকে কর্মশালা হলো ঠুনকো রোগ বা ম্যাস্টাইটিস রোগে নিয়ন্ত্রণের মাধ্যমে কিভাবে স্বাস্থ্যসম্মত দুধ উৎপাদন করা যায় সেই বিষয়ে একটি কর্মশালা হলো। কর্মশালায় উপস্থিত ছিল এই ব্লকের এবং বামনগোলা ব্লকের প্রায় 70 জন চাষি, তার সাথে আমাদের দপ্তরের প্যারাভেট এবং ডাক্তারবাবুরা এবং আমরা জেলা স্তরের আধিকারিক, ব্লকের বিএলডিও সাহেব, ব্লকের সভাপতি এবং বিডিও সাহেব এবং আমাদের এই ব্লকের প্রাণী চিকিৎসকরা। মূল লক্ষ্য কী ছিল? মূল লক্ষ্য হচ্ছে ম্যাস্টাইটিস বা ঠুনকো রোগ প্রতিরোধ করা এবং তার মাধ্যমে যে দুধ উৎপাদনের যে হ্রাস হয়ে যাচ্ছে, দুধ উৎপাদনের হ্রাসটা প্রতিরোধ করা এবং দুধ উৎপাদন, পরিষ্কার পরিচ্ছন্ন দুধ উৎপাদনের পরিমাণ বাড়ানো। স্যার, আপনার নাম পরিচয়? আমার নাম ডক্টর অমরচন্দ্র মাঝি, উপ অধিকর্তা প্রাণী সম্পদ।